যিনি আলোর বোঝা মাথায় ধারণ করেন তাকে বলে আলো আল্লাহ। যিনি আল্লাহকে বহন করেন তিনি হয়ে যান আল্লাহ। ষষ্ঠ অপার মহিমা ষষ্ঠ প্রেম যারা ধারণ করেন তারাই হচ্ছেন এই জগতের সুফি। গড ইজ লাভ, লাভ ইজ লাভ। প্রেমী পরম পরমী প্রেম। সকল ধর্মেই প্রেম আছে, প্রেমের কোন নিজস্ব ধর্ম নাই, প্রেম নিজে একটি ধর্ম। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি দল নির্বিশেষে সবার মাঝেই প্রেম আছে, সব দলে সব সম্প্রদায়ের মধ্যে প্রেম আছে, সকল ধর্মেই প্রেম আছে, কিন্তু প্রেমের মধ্যে কোনো ধর্ম নেই। সেই ধর্মটাকে যাচন করেন এই পৃথিবীতে যারা শুনে তারা একটি কথা বলেছেন, সুফিদের উপরে আঘাত আসে, নির্যাতন আসে। আমি এই কথার সূত্র ধরে বলবো, সুফিদেরকে ঘর ছাড়া করতে পারবেন, বাড়ি ছাড়া করতে পারবেন, গ্রাম ছাড়া করতে পারবেন, দেশ ছাড়া করতে পারবেন, কিন্তু স্রষ্টার মহিমান্বিত প্রেম চালু দিতে পারবেন, যে প্রেমকে সুফিয়া ধারণ করে। তো আজকে অনুষ্ঠানে আমাদের মাঝে আমি মনে করি দল মত নির্বিশেষে কে ছোট কে বড় এই বিভাজনে নিলাম না। আমি একটা জিনিস এখানে দেখেছি, পেয়েছি, গুরুনাম জপতে জপতে যখন একটি ভক্ত গুরুর দরবারে আসে, সেই ভক্তগুলোর ভক্ত থাকে না, গুরুনাম ধারণ করতে করতে জপতে জপতে সে নিজেই গুরু হয়ে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি সকলেই আপনারা আমার গুরু। আমি সর্বচরণে শ্রদ্ধা এবং ভক্তি জানাই, আমার ভালোবাসা নিবেদন করছি। আজকে বিশেষ করে আমার বন্ধুবল হিসাবে আমি যাকে দাবি করি, জনাব আব্দুল রাজ্জাক স্যার, তিনি একজন শুধু মানুষ গড়ার পার্থিব জগতের শিক্ষা দাবি করেন নাই, তিনি রুহানি জগতে আত্মার জগতেও মানুষকে প্রশিক্ষিত করেন এবং সে আত্মাকে আলোকিত করার জন্য তিনি তার নিরলস প্রচেষ্টা এবং তার এই ত্যাগের মহিমান্বিত জীবনকে মানব প্রেমে তিনি বিলিয়ে দিয়েছেন। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অনেক উদীয়মান সমাজ সেবক হিসেবে বিভিন্ন দরবার থেকে পীর মাশায়েখ, সাধু, গুরু, পাগল, মস্তান যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে সাধুবাদ জানাই। ছোট্ট দুটি কথা আমি বলবো। এটি কিতাবে দেখলাম বেশ কিছুদিন আগে, ভাই ভাই বসে যখন কথা বলেন, আল্লাহ বলেন, এই ফেরেশতা ওদেরকে তুমি 70 গুণ সময় বাড়িয়ে দাও। ফেরেশতা বললেন, স্বামী স্ত্রী কথা বলে, বাবা ছেলে কথা বলে, বাবা ভাগনা কথা বলে, তালই পুত্রা কথা বলে, কারোর সময় বাড়াতে বলে না, কিন্তু ভাই ভাইয়ের সময় বাড়িয়ে দিতে বলে 70 গুণ। তার মূল রহস্য আল্লাহর কাছে প্রশ্ন করলেন, এবারে খোলা পৃথিবীতে অনেক সম্পর্ক থাকে, কোন সম্পর্ক যারা বাবা মা বা সন্তান সন্ততি, বাবা ভাগনা, স্বামী স্ত্রী, কারোর সময় আপনি বাড়াতে বললেন না, কিন্তু ভাই ভাই যখন কথা বলে তখন 70 গুণ সময় বাড়িয়ে দিতে বললেন। তার বিষয়টি একটু জানতে চাই। আল্লাহ বলেন, ফেরেশতা, এই পৃথিবীতে একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে যখন কথা বলে, এই পৃথিবীতে তাদের দেখা সাক্ষাৎ হবে, কাল হাসরের মাঠে ভাই ভাই দেখা হবে না। বাবার সাথে সন্তানের দেখা হবে, মার সাথে মেয়ে দেখা হবে, কিন্তু ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে না। এই কথাটা শুনে বা দেখে অত্যন্ত হৃদয় আঘাত পাওয়া শুরু করলো। খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে একটা জায়গায় পেলাম, যদি কোনো মানুষ আহলে বায়াতের পায় বন্ধ হয়, একই বাপের সন্তান যদি মসজিদের ভক্ত তারা হয়, এই ভাতৃত্ব বন্ধন যদি সুফি বাজার আলোকে তারা এই জগতে প্রতিষ্ঠিত করতে পারে, পরকালে তাদের হাসর নসর হবে তাদের সাথে। আজকে সেই লক্ষ্যে, সেই গল্পে আজকে আমাদের এই সখীপুর সুফি ভাতৃসংঘের 70 আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। আমি অতপ্রতভাবে আপনাদের পিছনে গতদিনেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। গোলামের দায়িত্ব হচ্ছে মনিবের সন্তুষ্টি অর্জন করা। যারা সত্যকে ধারণ করে, আমি মনে করি সবাই আমার হৃদয়ের মনিব, আমি তাদের চাকর। যদি আমি চাকর হিসাবে মনিবের সন্তুষ্টি অর্জন করতে পারি, আমার আর কিন্তু স্বর্গ নরক দেখার সময় নেই। আজকে অনেক আলোচনার বিষয় ছিল, বিশেষ করে আজকে যে বাড়িতে আমরা উপস্থিত হয়েছি, যার ভয় করার মাটিতে আমরা আজকে সুফি ভাতৃসংঘের অনুষ্ঠান করছি, আমাদের বর্গমুখী ফতোল্লাহ ছিলেন একজন মানব দৌড়ি, মানব প্রেমী, যার চোখ দুটি সর্বসময় প্রেমী জলে ভাসত।
আমি তাকে যতদিন দেখেছি তার শুধু চোখের দিকে তাকিয়ে দেখেছি। প্রেমিক কেস পরিজন তারা পরিকারটা বধ করেন, অলিয়াউলিয়াকে ভালোবাসেন, মহব্বত করেন। আমি প্রয়াত কাফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের আত্মার প্রতি, তার কর্মের প্রতি শ্রদ্ধা জানাই এবং কাফাতুল্লাহ চেয়ারম্যান সাহেবের সন্তান সন্ততি যারা রয়েছেন, আমার নাসির ভাই সহ হাবিবুর রহমান যারাই রয়েছেন, সকলকে আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই। বিশেষ করে এই সখীপুর ভাতৃ সংঘের যারা অতপ্রত ভাগিদার সাথে জড়িয়ে আছেন, আমি সকলকে আমার হৃদয় থেকে সালাম এবং ধন্যবাদ জানাই। ছোট্ট একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। অনেক আলোচনার কথা ছিল প্রসঙ্গ। আপনারা যে আজকে এসেছেন, মানুষ আত্মীয় বাড়িতে বিয়ে দাওয়াত দিলে মানুষ এইভাবে আসে, ভালো মন্দ খাবার আয়োজন করে দাওয়াত দিলে মানুষ এইভাবে আসে। আপনারা কেন এসেছেন? তার মূল কারণ হচ্ছে আমার হস্তকর সকল কিছু আপনারা করে দিয়ে বাঁধতে পারবেন, আমার হৃদয়কে বাঁধতে পারবেন। কিন্তু যারা সুফি চর্চা, সুফি দর্শন ধারণ করেন, তারা দড়ি কাছি দিয়ে মানুষকে বাঁধে না, তারা প্রেমের বন্ধনে মানুষের হৃদয়কে বাঁধে। আজকে সেই হৃদয়ের বন্ধনের আলোকে আপনারা যারা উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, যারা সার্থক করেছেন, আমি সকলকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে সর্বচরণে সাধুগুরু পাগল মস্তান সকলের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সকলের কাছে দয়া দোয়া কৃপা প্রার্থনা করে